স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান টিটু। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতি মামলা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক অস্বস্তিতে ভারত। একটি ব্যাংকের মোট ঋণের 95% খেলাপি, বললেন অর্থ উপদেষ্টা। এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 63.50 বিলিয়ন ডলার। লিটারে 19 টাকা কমল পাম অয়েলের দাম। পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু করেছে আদালত। এই মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক রূপান্তিকে। তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। দুর্নীতি পৃথক 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে গত 21শে জুলাই অভিযোগ গঠন করে ঢাকার 2 বিশেষ জজ আদালত গত 11ই আগস্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতি 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেন আদালত। 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বাইরে অবস্থান করছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ডিসেম্বরে তাদের নামে পূর্বাচল নতুন শহরে প্রকল্প 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণে ইঙ্গিত মিলল ইসলামাবাদে। মঙ্গলবার পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের প্রকাশ্যে স্বীকার করল, সন্ত্রাস দমনে পাকিস্তান যথেষ্ট সাফল্য অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান শুধু দেশের অভ্যন্তরেই নয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে জাফর এক্সপ্রেসে হামলা ও খুজদারদের স্কুলে বোমা বিস্ফোরকদের ঘটনায় হতাহতের জন্য পাকিস্তানের প্রতি সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা, কারণ পহেলগাঁও হামলার পর থেকেই ভারত পাক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ভারত। দিল্লির অবস্থান পরিষ্কার, পাকিস্তানের মাটিতে জঙ্গি সংগঠনগুলির নিরাপদ আশ্রয় রয়েছে এবং পাক প্রশাসনের মদতেই তারা সক্রিয়। অপরদিকে ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ নস্যাৎ করে জানিয়ে আসছে, সন্ত্রাসবাদে তারাও ক্ষতিগ্রস্ত এবং জঙ্গি দমনে সক্রিয় অভিযান চালাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই প্রশংসা ভারতের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে, কারণ সাম্প্রতিক সময়ে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে দিল্লির ওয়াশিংটনের সম্পর্কেও অস্বস্তি দেখা দিয়েছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে খনিজ তেল চুক্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করেছে যুক্তরাষ্ট্র। এই সময়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের পরমাণু হুমকি আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। আওয়ামী আমলে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোতে ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এ টাকা বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। আদায় হচ্ছে না বলে এ অর্থ এখন খেলাপি ঋণে পরিণত হচ্ছে। ওই সময় সরকারের নীতি নির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়িক প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করেছেন। শুধু একটি ব্যাংকে মোট ঋণের 95% খেলাপি। ব্যাংকের চেয়ারম্যান ও তার বন্ধুবান্ধব মিলে সব টাকা নিয়ে চলে গেছেন। পণ্য ও সেবা মিলিয়ে চলতি 2025-26 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,350 কোটি মার্কিন ডলার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে 55 বিলিয়ন ডলার এবং সেবা খাতে 8.5 বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে। গত অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল 5,750 কোটি মার্কিন ডলার। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। পাম অয়েলের দাম লিটারের 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার 12ই আগস্ট সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে
পাম অয়েলের দাম। তিনি আরো বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হয়। কমিশনারের সুপারিশ প্রতি লিটার খোলা পাম অয়েল দাম 169 টাকা থেকে কমিয়ে 150 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে 19 টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটারে 189 টাকা, বোতল অপরিবর্তিত থাকবে। বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। মঙ্গলবার 12 আগস্ট 2025-26 অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজের আমদানি করা হবে। শুধু ভারত থেকে নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবে সেখান থেকে অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, কারণ আমাদের মূল উদ্দেশ্য পেঁয়াজের দাম কমানো, সরবরাহ বৃদ্ধি করা। এই জন্য যেখান থেকে কম পাওয়া যাবে সেখান থেকেই পেঁয়াজ আমদানি করা হবে। সম্প্রতি ঢাকার বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম 60 থেকে বেড়ে 80 টাকা 85 টাকায় বিক্রি হচ্ছে। এই অবস্থায় সরকার পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিল, তবে আমদানি দিনক্ষণ ও পরিমাণ এখনো জানানো হয়নি। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ব্লক দুর্নীতি মামলা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক অস্বস্তিতে ভারত। একটি ব্যাংকের মোট ঋণের 95% খেলাপি, বললেন অর্থ উপদেষ্টা। এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা 63.50 বিলিয়ন ডলার। লিটারে 19 টাকা কমল পাম অয়েলের দাম। পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।